আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভাই, কি অবস্থা সবার, কেমন আছেন? ফেনী গিফট স্কুলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনাদের বোর্ডার নাম্বার, বোর্ডার সিএল নাম্বার বা ভোটিং নাম্বার কিভাবে বের করবেন। ঠিক আছে, তো আমার সামনে এই দেখতেছেন স্মার্ট ইনস্ট্যান্ট ম্যানেজমেন্ট বিডি অ্যাপস থেকে আমরা আমাদের এটা বের করব। তো এটা বের করার জন্য আমরা প্রথমে আমাদের গুগল প্লে স্টোরেতে চলে যাব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফিলান্টের আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম আরো নিত্য নিত্য ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। আমার প্রথমে আমাদের গুগল প্লে স্টোরেতে প্রবেশ করব। গুগল প্লে স্টোরেতে প্রবেশ করার পরে লিখব স্মার্ট স্মার্ট এখানে আমরা দেখেন প্রথমে চলে আসছে স্মার্ট ইনস্ট্যান্ট ম্যানেজমেন্ট বিডি। এই বিডি অ্যাপসটার উপরে আমি ক্লিক করে দিব। ক্লিক করতে এটা প্রতিদিন আপডেট চাই। ঠিক আছে, প্রতিদিন আপডেট চাই। এই লোগোটা দেখি তারপরে নাম হবে। ঠিক আছে, আমার এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেটটা দিয়ে দিই। তারপরে কিছুক্ষণের মধ্যে লোডিং হয়ে যাবে। দেখেন আমার সামনে অলরেডি হয়ে গেছে, ইনস্টল হচ্ছে, একটু একটু সময় নিচ্ছে। এখন আমি ওপেন আইকনে ক্লিক করে দিব। এই দেখেন আমার সামনে সবকিছু চলে এসেছে অলরেডি। তো আমি এখানে কোথাও না টিপ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন, ঠিক আছে, এটার মধ্যে টিপ দিব। টিপ দেওয়ার পরে এখানে আমার অনেকগুলা দেশের বিভাগগুলো চলে এসেছে। ঠিক আছে, এই আপনারা সবাই এখানে আপনাদের এটাকে সিলেক্ট করে দিবেন। এদিকে অনেকগুলাই আছে, আপনাদের বিভাগ আছে, বিভাগগুলো তোগায় নিবেন। তোগায় নিবার পরে তোগায় নিবেন। আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিলাম চট্টগ্রাম। বিভাগ সিলেক্ট করার পরে একদম নিচের দিকে দেখবেন ভোট কেন্দ্র খুঁজুন, ভোট কেন্দ্র খুঁজুন আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে এই উপরে আপনার এনআইডি নাম্বার, তারপর আপনার জন্ম তারিখ। আমি আমার এনআইডি নাম্বার জন্ম তারিখ দিয়ে আপনাদের সামনে আবার আসতেছি। হ্যাঁ, আমার ফর্ম ফিল আপ করা শেষ। এখন আমি চার্জ আইকনে ক্লিক করে দিব। ঠিক আছে, এই চার্জ আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার উপরে আমার সবকিছু চলে এসেছে অলরেডি। আপনার ভোটার নাম্বার, আপনার ভোটিং ক্রমিক নাম্বার, আপনার কেন্দ্র খণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় খণ্ডল ভবনের পাশে, ঠিকানা খণ্ডল পাশে ভবন। দেখেন এখানে আমার কেন্দ্রের ছবি দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, এটা হচ্ছে উপরে আমার ভোটার নাম্বার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ভোটিং নাম্বার, ক্রমিক নাম্বার বলা হয় যেটাকে। এখান থেকে আপনি যদি বলেন যে আমি তো চিনি না, তো আমি এখন কিভাবে ভোটের কেন্দ্রে যাব বা কতক্ষণ লাগবে, আমি যে জায়গায় আছি জায়গা থেকে এখানে যাইতে, তাহলে এখানে আপনার উত্তর হয়েছে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে দিক নির্দেশনার ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সাথে আমার ইন্টারফেসটা লোডিং হয়ে অবশ্যই আমার কেন্দ্র, ভোটার কেন্দ্র কোন জায়গায় কিভাবে যেতে হবে এখানে সম্পূর্ণ অটোমেটিক খুলে যাবে। ঠিক আছে, এবং আমি এখন যেখানে আছি এখান থেকে আমার ভোটার কেন্দ্রে যেতে মাত্র 3 মিনিট লাগবে। ঠিক আছে, দেখেন আপনারা। ঠিক আছে, আপনারাই দেখেন দেখেন। ঠিক আছে, ওই আমরা এই অ্যাপস এর দ্বারা আমাদের বোর্ডের নাম্বার এবং ভোটিং নাম্বার ব্যয় করতে পারবো, দুইটা জিনিস বাইর করতে পারবো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। তো সবাইকে আমি বলবো যেন দেশের এটা গণভোট, তো আমরা হা দিব, অবশ্য না দিব না। হা দিলে আমাদের দেশের অনেক উপকার হবে। 10 বছর বেশি সরকার থাকতে পারবে না, 4বার এমপির উপরে হতে পারবে না, আরো অনেক ইত্যাদি ইত্যাদি আরো অনেক জিনিস আছে। তো এগুলো সবাই মেনে হ্যাঁ ভোট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে, সবাই যেন উপকার হয়। তো আপনার আমানত, দেশের আমানত,
আশা করি আপনারা সুন্দরভাবে দেশের আমানতটাকে দেশের আমানত হিসেবে ভোটটাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নির্বাচন করে সঠিকভাবে ভোট